কানপুরের অনিরুদ্ধ কুমার পাণ্ডে আজ সকলের প্রিয় বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, যার হাসিতে মুগ্ধ হয় লক্ষ লক্ষ মানুষের হৃদয়, যার কাছে ছুটে আসে একসময় ঈশ্বরের প্রতি আস্থা না থাকা ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলিও। সেই মানুষটা আজ নিজের জীবনের শেষ পর্যায়ে। আজ বলবো সেই মানুষটার কথা, যে গাঢ় অন্ধকারে শুধু আলোর দিশা হয়ে নয়, বরং উজ্জ্বলতার তেজ হয়ে সকলের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন। আজ বলবো সেই সাধকের কথা, যার দর্শন গোটা জীবনের দর্শন বদলে দিতে পারে। কিন্তু কোটি কোটি ভক্তের আরাধ্য প্রেমানন্দজি মহারাজ কিভাবে নিজেকে নিয়ে পৌঁছলেন এমন স্তরে? কানপুরের অনিরুদ্ধ পাণ্ডে কিভাবে হয়ে উঠল বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ? সবটাই জানাবো আজ। তবে তার আগে আমাদের ফলো করে রাখুন। সাল 1969। উত্তরপ্রদেশের কানপুর জেলার সারসৌল ব্লকে জন্মেছিলেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে। সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া অনিরুদ্ধর বাবা শম্ভুনাথ ছিলেন একজন ধার্মিক মানুষ। শুধু তাই নয়, মা রমা দেবীও ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। জানা যায় তাদের পরিবারে বহু আগে থেকেই সন্ন্যাস নেওয়ার পরম্পরা রয়েছিল, কারণ অনিরুদ্ধ দাদু ছিলেন একজন গৃহত্যাগী সন্ন্যাসী। আর হয়তো সেই কারণেই খুব ছোট বয়স থেকেই ভগবানের প্রতি গভীর আস্থায় নিমজ্জিত হয়েছিলেন আজকের প্রেমানন্দজি। মাত্র 5 বছর বয়সেই করতেন ভজন কীর্তন। রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা তাকে উদ্বুদ্ধ করত ছোট থেকেই। মা বাবা এই কারণেই অবশ্য তাকে নিয়ে খানিক চিন্তিত ছিলেন, কিন্তু ততদিনে যেন জীবনের আসল মানে বুঝতে পেরেছিল ছোট্ট অনিরুদ্ধ। সে সত্যিই আর 5টা সাধারণ শিশুর মতন ছিল না। যে বয়সে সবাই খেলাধুলো নিয়েই মত্ত, সেই বয়সে অনিরুদ্ধ খুঁজতেন জীবনের আধার। বুঝতেন এই জীবনে কিছুই যে নিজের নয়, কেবল ভগবানের সান্নিধ্য পাওয়াই আসল। একদিন নিজের মাকে গিয়ে তিনি বললেন, আমার ইচ্ছে হয় ঘর সংসার ছেড়ে আমি ভগবানের খোঁজে বেরিয়ে পড়ি। খানিক হেসে মা রমা দেবী ছেলেকে বললেন, ভগবান এভাবে পাওয়া যায় না, ভজন কীর্তনই জীবনের আসল। প্রসঙ্গ বদলাতে চাইলেও আসলে সেদিন মা রমা দেবীও হয়তো অনুভব করেছিলেন ছেলের মধ্যেকার ঐশ্বরিক ক্ষমতা। কিন্তু শেষমেশ যা ভাগ্যের লিখন ছিল সেটাই হলো। ঠাকুরদার দেখানো পথ অনুসরণ করে মাত্র 13 বছর বয়সে এক গভীর রাতে সংসারের মায়া কাটিয়ে গৃহত্যাগী হয়েছিলেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে। ছিল না সাথে কোনো অর্থ, ছিল না কোনো পরিকল্পনা, শুধু যেটুকু ছিল তা হলো ভগবানের খোঁজ পাওয়ার আকাঙ্ক্ষা। আর সেই থেকেই শুরু হলো অনিরুদ্ধর জীবনের এক নতুন অধ্যায়। এরপর তিনি চলে যান বারাণসী, কাশীতে, যেখানে ভজন করতেন, তপস্যা করতেন আর ভিক্ষা করেই জীবন চালাতেন। মাঝে মাঝে অভুক্ত রাত কাটাতে হয়েছে তাকে। শুধু গঙ্গা জল খেয়েই কাটিয়েছেন অনেকগুলো রাত। তবুও তার মনে এতটুকু আক্ষেপ তৈরি হয়নি কোনোদিন। তিনি মনে করতেন, যখন ভগবান আমার সাথে রয়েছে তখন খিদে তৃষ্ণা সত্যিই অনর্থক। প্রথম দিকে তিনি আনন্দ স্বরূপ ব্রহ্মচারী নামে পরিচিত ছিলেন। পরে স্বামী আনন্দাশ্রম নাম ধারণ করেন। তার জীবনে মোড় ঘোরে তখন, যখন তাকে রাসলীলা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। এটিকে তিনি ঈশ্বরের ইচ্ছা হিসেবে মেনে নেন এবং তার আধ্যাত্মিক যাত্রার এক নতুন অধ্যায় শুরু হয়। হঠাৎ তার মনে ইচ্ছা জাগ্রত হয় বৃন্দাবন চোখের সামনে দেখার। আর ব্যাস, ভগবানের ইচ্ছায় পাড়ি দেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর সেখানে গিয়েই তার জীবন বদলে যায়। সাক্ষাৎ হয় রাধা বল্লভ সম্প্রদায়ের সাথে। তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনিরুদ্ধ শরণাগতি মন্ত্র দ্বারা রাধা বল্লভ সম্প্রদায়ে দীক্ষিত হন। পরবর্তীকালে তিনি তার পূজনীয় গুরু শ্রী বরে গুরুজির সাক্ষাৎ পান। গুরুজি তাকে রাসিক সন্ত পথে প্রবেশের জন্য নিজ মন্ত্র প্রদান করেন। আর তার জীবনের ধ্যান জ্ঞান হয়ে ওঠে একমাত্র রাধা রানী। আর তারপরই ধীরে ধীরে ভক্তি আর জ্ঞানের সংমিশ্রণে সাধারণ ব্রাহ্মণ অনিরুদ্ধ হয়ে ওঠে প্রেমানন্দ মহারাজ, যার হাসিতে মুগ্ধ হয় লক্ষ লক্ষ মানুষের হৃদয়, যার চোখে জীবন দর্শন হয়, যার কথায় বদলে যায় মানুষের জীবন, যার কাছে ছুটে আসে একসময় ঈশ্বরের প্রতি আস্থা না থাকা ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলিও। সেই মানুষটাই তো প্রেমানন্দ মহারাজ। আজ সে গুরুতর অসুস্থ। জানা যাচ্ছে তার 2টি কিডনি ক্ষতিগ্রস্ত। ডায়ালিসিস করতে হচ্ছে প্রতিনিয়ত। ডাক্তার জানিয়েছে হাতে সময় নেই বেশি দিন। ভক্তরা আজ ছুটে যাচ্ছে তার কাছে। কেউ কেউ দিচ্ছেন স্বেচ্ছায় নিজের কিডনি দান করার প্রস্তাব। কিন্তু এইসবের মাঝে শান্ত নির্মল ভাবে হেসে প্রেমানন্দজি বলছেন, তার মনে আজও কোনো ভয় নেই, নেই কোনো আক্ষেপ, কারণ আমার তো কিছু ছিলই না, তাহলে আর হারাবো কি?
বরং প্রভুর সাক্ষাৎ পাবো হয়তো। প্রেমানন্দ মহারাজ আমাদের শিখিয়ে যাচ্ছেন জীবনের মূল্যবোধ। উনি বুঝিয়ে যাচ্ছেন প্রেম ও ভক্তি দিয়েই যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। জীবনের বাকি দিনগুলো ভালো থাকুন প্রেমানন্দজি মহারাজ। দ্য বং আনটোল্ড আপনার সুস্থ সবল দীর্ঘায়ু কামনা করে। আসলে আপনার মতো মানুষকে এ যুগে সত্যি ভীষণ প্রয়োজন।